চলো, বাজে 7:05। উঠেছি 4:30টার সময় উঠেছি। উঠে একটু মোবাইল টোবাইল দেখি, তারপরে পেয়ে চললাম। আর একটু সকালে উঠলে পরে সুবিধা হয়, 4:30টার মধ্যে যদি উঠে যাই তাহলে সুবিধা হয়, তাহলে একটু আস্তে ধীরে করতে পারি, আর একটু তাড়াহুড়ো থাকে। আজকে অবশ্য আটা মাখা আছে, রুটি করবো, টিফিন দেবো। একটু চা বসাই, চা খেয়ে নিই তারপরে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। পরশু দিনকে জল ভরেছিলাম বিকেল দিকে, কালকে রাত্রে দেখলাম মোটামুটি শেষ হয়ে এসছে। দুটো খালি ফ্রিজে ঢুকানো আছে, আর এই একটা বড় বোতল, তাও পুরো হাফ ভর্তি নেই, একটু হাফ আছে। আগে চা খেয়ে টিফিনটা করে দিই, তারপরে জল ভরবো। আগে কি হয়েছে ভগবান জানে, প্রত্যেকদিন সকালবেলা মোটামুটি আধা ঘন্টার জন্য লাইট যাচ্ছে। কি কারণ তাও জানি না, কিন্তু আধা ঘন্টা। পরশু দিনও তাই গেছে, কালকেও তাই গেছে। জলটা আগে ভরতে হবে। এটা ভিজে ছিল, আটাটা একদম শক্ত হয়ে আছে, আর একটু আটা মেখে নিই। রেখে দিয়েছিলাম, একদম শক্ত হয়ে আছে। এখন আর ওইটা বেলতে পারবো না, একটুখানি নরম হোক, তারপর খান ছেলে তাড়াহুড়ো আছে, ওটা আগে করে নিই মেখে। একটু বেশি করে ময়াম দিয়ে মেখে নিলাম, একটু পরোটা টাইপের করে দেবো। আলু পেঁয়াজ একটু ডিম দিয়ে ভেজে নেব। আমার সাথে লেগে যায়, মানে আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো। এখন কোনো দরকারে বাইরে বেরোবো, সেটা সেটা একদম পাচ্ছি না। একজনের নাইট শিফট ডিউটি হচ্ছে, সেই জন্য সে তো এসে পরে আর বেরোয়ও না, আর দরকারও থাকে না। মোটামুটি আসার সময় যদি কিছু দরকার পরে সবজি টবজি নিয়ে চলে আসে। কবে থেকে আমি বলছি একটুখানি বাজার যাব, কতগুলো কাজ আছে। মোজার বান্ডিল প্যাকেটগুলো কিনে রাখি সবসময়, ওই 3টে কি 4টে করে থাকে। ওগুলো 2টো প্যাকেট করা ছিল, নেওয়া ছিল। ও যখন NHIT-তে পড়তো তখন ওগুলো সব মোজাগুলো নষ্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে। কবে থেকে বলছিল ফ্যাশন বাজারে গেলে না মোজার প্যাকেটগুলো এখানে পাওয়া যায় ভালো নিয়ে। এখন বললাম তোকে আজকে আটা মারা দরকার নেই, তুই এসে পরে আমাকে নিয়ে বাজার যাবি। বলে হ্যাঁ আমি আটটা গল্প করতে যাবো না, এই না যে কি আমার কোনো কাজের জন্য আর কাউকে পাচ্ছি না, হয় তাহলে আমাকে একা যেতে হবে না। আজকে ঠিকই করেছি, কারণ টিফিন বাটির প্রবলেম সব থেকে বেশি হয়েছে। এখন একটা টিফিন বাটি রয়েছে, রাত্রেবেলায় ওকে দিয়ে দিচ্ছি, টিফিন নিয়ে গেলে পরে ও নিয়ে চলে যাচ্ছে। আর আর যেটা টিফিন বাটি, আর একটা টিফিন বাটি ছিল, ওটা প্লাস্টিক টাইপেরই ছিল, খুব একটা ভালো না, কিন্তু ওটা আবার কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তা আজকে আমি বললাম সেই লাড্ডু ফাড্ডু নিয়ে আসি, ওই সেদিকে রামনবমীর দিন লাড্ডু নিয়ে এসেছিলাম, ওই প্যাকেটটাতে আমি বললাম এইখানটাতে আজকে করে দিচ্ছি, বিকেলে আজকে আমাকে কেউ নিয়ে যাক না নিয়ে যাক, আমাকে একা যেতেই হবে। ও ঠিকই করেছি। তাও বললাম যে তুই কি গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না গো। আমি বললাম ও নিয়ে যাক না নিয়ে যাক, আমাকে আজকে একাই চলে যাবো, গিয়ে আমার কাজগুলো সেরে নিয়ে। রান্নাঘরে থাকা যাচ্ছে না, আমি কিছুকে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। আজকে অবশ্য রান্না নেই, এটা একটা সুবিধা। এখনও ঝাড় দেবো, মোছা বাকি, সবটা বাকি। দেরি হয়ে গেল, 8:45 বেজে গেছে। এটা নামিয়ে দিয়ে টিফিনটা রেডি করে কাজটা সেরে নিই। থেকে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ। ঠান্ডা হোক, চলো বিছানাটা এবার উঠিয়ে ঝাড় দিয়ে নিই। আজকে রান্না নেই, তখন বলতে গেলাম বলাটা হয়নি, কালকে রান্না করেছি। ও তুই উঠিস নি এখনো? পুরো 8টা বাজে। এসে দেখি বসে বসে মোবাইল দেখছে, তাড়া দিতে হয়। ঘুম থেকে উঠে অবশ্য কারোই ইচ্ছে করে না, একটু বসে শুয়ে একটু তারপরে তাড়া না মারলে 7:45 বেজে গেছে, দেরি হয়ে যাবে। তারপরে সেই গাড়ি চালাবে জোরে। বাইরে কিন্তু আজকে হাওয়া আছে কিছু। এখন আর সময় হয় না, চাটা নিয়ে এখানে একটু বসি। এমনিতে তো গরমের জন্য বসতে পারছি না, আর সময়টাও পাই না সকাল দিকটায়। এখন দেখো বিছানা পড়ে রয়েছে, বিছানা উঠাবো, ঝাড় দেবো, জানি না আজকে মোছা হবে কিনা। ঝাড় দিয়ে একটু
এখানটা সেদিন দেখো এটা সিলিন্ডারটা ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি, আর কলটা তো কোনো দিন চালাইনি, সেদিনকে পরিষ্কার করতে গেছি, এখানটা ধুতে গেছি, কল চালিয়েছে, পুরো হলুদ জল বেরোলো। তাহলে কি বলো তো, এই যে ঠাকুরের অনেক সময় ভোগ টোগ দেই যখন, তখন বাসন টাসন মাজতে ভালো লাগে, হবে, সুবিধা হবে ওখানে। আর না হলে সেই ব্যালকনিতে যাই, ব্যালকনিতে জল নিয়ে যাই, তারপর এই ব্যালকনিটাতে করি, এটা থেকে সুবিধা হবে, ওখানটাতেই করে নিতে পারবো। দেখো এবারে এসে খেয়াল করলো ছেলের, কালকে সব শার্টগুলোকে ধুয়েছি, একটাও আয়রন করা হয়নি, কালকেই ভেবেছিলাম করে রাখবো রাত্রেবেলায়, আর সব কাজ ছেড়ে না ওই 11টার সময় এসে পরে মানে বসার পরে, আর তখন মনে হয় না কিছু করবো, এখন মনে হচ্ছে যে আরে আয়রন করা বাকি, একটু জল ছিটিয়ে দিই, ও ঘর মুছবো না আজকে, দিয়ে এসে পরে যদি মুছে দেয়, আর নয়তো পরে মুছবো আমি। কালকে একটু করে রাখলে সুবিধাই হতো, একটাই অবশ্য করবো, এখন আর পারছি না, দেখি কোনটা পড়ে যাবে। উঠে না মানে ঊর্ধ্বশ্বাসে একবার এদিক একবার ওদিক করতে হচ্ছে, মানে সকাল মানে ও যতক্ষণ না বেরোবে ততক্ষণ যেন একদম পাগল পাগল লাগে, মানে সব কিছু একদম করতে হয় নিজে হাতে, একা হাতে, মানে বিরক্ত লেগে যায় এক এক সময়। কালকে গাফিলতি করলাম, কালকে বসেও ছিলাম আয়রনটা নিয়ে, যে আয়রনটা করে তারপরেই শোবো, কি মনে হলো আমি আবার একটুখানি ব্লগ দেখতে বসে গেলাম, বাস ওখানেই টাইম চলে গেল, তো 11:30টার সময় বন্ধ করে সব তারপরে গিয়ে করেছি, আর করিনি, আমরা সকালে উঠে করে নেব, দেখি এখন কোনটা পড়ে যাবে, আগে আসুক, চান করতে গেছে, সেটাই করে দেবো। আর টিফিন দিয়ে দিলাম, এখন খেয়ে যাবে, একটু ছাতু দিয়ে দিলাম, ছাতুটাই ঠান্ডা থাকবে পেটটাও, আর মানে ছাতুটাই খেয়ে যায়, কারণ এখন পরোটা খাবে, আবার ওখানে গিয়ে খাবে, তাও দুবার টিফিন হয়, দুবার টিফিনে দিতে হয়, তো প্রথম টিফিনটা আমি বললাম যে কেকটা যেরকম হয় 10 মিনিটের হয়, আমার কেকটা খেয়ে দিবি ওখানে গিয়ে, কারণ এত পারবো না দুটো টিফিন রেডি করতে এখন আর। একটু বেরোলাম নিচে, দেখি একটু সবজির দোকানে যাই, অনেকটা চিংড়ি মাছ আছে, তাহলে পটল দিয়ে আসলে পটল চিংড়ি করে নিতে পারবো, ওই জন্য নামলাম, আর নামতে গেছি দেখি লিফট উঠছে না ওপরে, আবার সিঁড়ি দিয়ে নামলাম, তো যে কাজ করে আর কি ঝাড়ফাড় দিচ্ছিল ছেলেটাকে, বলে দিদি নিচে খুলে রেখে দিয়েছে, ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপরে কি বাইরের নিচে আমাদের গেট লাগানো, আবার গেট খুলে ঢুকতে হয়, বেরোতে হয়, ওদিকে ছাতা নিলাম না, দেখি অবশ্য সামনেই পাশেই, রোদের মধ্যে কেউ নামে, এতেই অবস্থা খারাপ হয়ে গেছে। একটুখানি মুদির দোকানে চেয়ে একটুখানি দই ফই সব শেষ হয়ে গেছিলো, ওগুলো সব নিয়ে আসলাম, আর দোকানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছি, দেরি হয়ে গেল আরও বেশি। জল খাই, আজকে জল ভরা হয়নি এখনও, তখন বললাম তোমাদের জল ভরবো, এখনও পর্যন্ত হয়নি, কাজটা সেরে নিই, জলটা আগে ভরবো, আমি জল খেয়ে নিই একটু। এখন আর হিসাব থাকছে না জল খাবার, বুঝেছো, জলটা মুখে দিলেই না মনে হয় কতটা জল খেয়ে নিই, আর 1.5 লিটার পারা যায় এই গরমে, বলো, একটু পরপরই মনে হয় খালি মানে গলাটা ভেজাই, এত কষ্ট করি গরমে জলের জন্য। একটু পাস্তা নিয়ে আসলাম, পাস্তাটা শেষ হয়ে গেছে, এবার ছেলে আসলে পরে আমার কিছু করে দিতে হয়, একটু কাবলি চানা আনলাম, বিস্কুট, আর এগুলো নিয়ে আসলাম, কী বলতো, ওর তো 2বার টিফিন হয়, প্রথমবারের টিফিন একটু বিস্কুট কেক এগুলোই খায়, তো আমি দুটো নিয়ে চলে আসলাম, দই এনেছি, আর কতগুলোই মশলাপাতি ছিল, এইসব মশলাপাতি নিয়ে এসেছি, জলজিরা এনেছি শরবত খাবার জন্য। আমি আগে ড্রেসটা ছেড়ে একটুখানি বাজার কি এনেছি, বাজার এনেছি, দাঁড়াও বাজারটা পরে দেখাচ্ছি, ড্রেস ছাড়িয়ে খাবারটা করি, কিছু খাইনি এখনও, খাবো, ওষুধ খাবো, আজকে অনেক দেরি হয়ে গেল। তো পরোটা করেছি, আর ছেলেকে ভেজে দিয়েছিলাম, ওটাই রয়েছে, আর একটু চা, আগে চা দিয়ে দিই, চার্জে খুব একটা বেশি দিই, চার্জে দিয়ে নিই একটুখানি,
তারপরে সবজি টবজিগুলো মানে বের করে ফ্রিজে ঢোকাবো, রান্না কিছু করবো না। আর মাছটা কিছু একটা করার ইচ্ছে আছে, সেটা বিকেলে করবো, চিংড়ি মাছটা দিয়ে দেখি, যে যদি কিছু করি তাহলে তোমাদের দেখাবো, সেটা শেয়ার করবো। করতে করতে মোবাইলটা নিয়ে বসে গেছি তো, দু একটা জিনিস ছিল ওইগুলো দেখলাম, দেখে তারপরে আসলাম। আমরা অনেকগুলো কাজ আছে, কখন তো ওই জল ভরবো, সব থেকে বড় কথা ওইটা জল ভরা। আর কি নিয়ে এসেছি সবজি তারাও দেখাচ্ছি। তাহলে একটু কুমড়ো এনেছি, ঝিঙে এনেছি, পটল, একটুখানি টমেটো, আর আম নিয়ে এসেছি বড় বড় দুটো সাইজের। কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে রসা টাইপের করলে না, ওটা কিন্তু দারুণ লেগে খেতে। ওই জন্য কুমড়োটা নিয়ে আসলাম, কারণ কুমড়োটা কেউ খাবে না, আমি একাই খাবো। আজকে অবশ্যই কিছুই রান্না করবো না, সব প্লাস্টিকে ভরবো আর ফ্রিজে ঢোকাবো। যেদিন দেরি হয় সেদিন কত দেরি হয়। আর সবজিগুলো নামাতে নুপুর ফোন করে, জানি আজকে নুপুর করবে, কারণ কালকে নুপুর ফোন করেনি, পরশু দিন কথা হয়েছে ওর সাথে রাত্রেবেলায়। ওর সাথে বসে কতক্ষণ কথা বলতে বলতে হ্যাঁ একটা কাজ করলাম, এখানে আমটা পুড়িয়ে রাখলাম, একটু আম পোড়াটা একটুখানি কাজ বার করে ফ্রিজে রেখে দেবো, তাহলে ছেলেটাকে বা আমরাও খেতে পারবো শরবত করার জন্য। চলো আর না সময়, আমরা কতগুলো বাসনও রয়েছে। এখানে 6-7টা বোধহয় চিংড়ি মাছ আছে, অল্প একটু নুন দিলাম, একটু অ্যারারুট, একটুখানি লেবু চিপে দেবো। লেবুটা না শুকিয়ে গেছে, গেলাম নিচে লেবু আনতে ভুলে গেলাম। আর দেবো একটু অল্প একটুখানি পেঁয়াজ। এবার এটা ভালো করে মেখে নেব। হলুদ নিলাম, ভালো করে মেখে রেখে দেবো। এবার এটা ফ্রিজে একটু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে মাছ, টক ডাল সব গরম করে রাখলাম, ফ্যানের হাওয়ায় খোলাই রাখলাম। কি বলো তো, গরম থাকে ফ্রিজে ঢোকাতে পারি না, খাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে দিলে নিশ্চিন্ত, কারণ রাত্রেবেলায় চট করে আমি সবজি টবজি চট করে বার করি না। দেখি আজকে রাত্রেবেলায় ছেলে কি খাবে সেই উপরে। চলো সব হয়ে গেছে, জল টল ভরা হয়ে গেছে, কিছু ফ্রিজে ঢুকিয়েছি, এবার চার্জে দেবো, চান করতে যাবো। আজকে এখনও পর্যন্ত এডিটিং হয়নি, এডিটিং করব, তারপরে ভিডিও আপলোড করব। সব সারলাম, বাবা গরমের মধ্যে পাগল পাগল লাগছে, এত কাজ মানে পুজো টুজো দেওয়ার পর মনে হয় যেন একবেলার অন্তত শান্তি হলো। বিকেলে অবশ্যই সেরকম রান্না ফান্না কিছু থাকে না, করিও না চট করে এখন। চলো এবার এখন অনেকক্ষণ টাইম আছে, এবার এডিটিং করব, তারপরে ভিডিও পোস্ট করব। চলো 1:30 বাজে, লাঞ্চ নিয়ে বসলাম, ভাত নামিয়েছি। ভাতটা এত গরম, ঠান্ডা ভাত একটুখানি আছে, ওর খাওয়া হয়ে গেছে, ঠান্ডা ভাতটা খেয়েছে, কিন্তু আমার ইচ্ছা করছে না ঠান্ডা ভাতটা খেতে, একটু গরম ভাতটাই নিয়েছি। আর মাছের ঝোল ভাত খাবো, আর কালকের চাটনি একটুখানি ছিল, ওটা নামিয়েছি। ভাতটা নিয়ে বসেছি, আর ছেলে ফোন করেছে, ওর লাঞ্চ ব্রেকে একবার ফোন করে, তার আগে একবার টিফিন হয়, টিফিন টাইমেও ফোন করে, তখন চা ফা খায় গিয়ে। এ বলছে ভাগ্যিস তুমি টিফিনটা আজকে দিয়েছো, আমি তো এখন সকাল দিকে যাচ্ছে বলে টিফিনটা দিচ্ছি না, গরমে কী দেবো বুঝতে পারছি না, তা আজকে তো দিয়ে দিয়েছি। এখন বলছে ভাগ্য ভালো তুমি দিয়েছো, না হলে আজকে না খেয়ে থাকতে হতো। আজকে রোববার, কলেজের সামনে যে দোকানগুলো সেগুলো সব বন্ধ, ওই যে না খেয়ে থাকতে হতো। তবে ছুটি হয়ে যাবে বলে তাড়াতাড়ি, আমি আবার না বললাম ছুটি হলেও 4টের আগে অন্তত বেরোস না, মারাত্মক গরম। এত দূর থেকে আসা যাওয়া মারাত্মক, এই গরমে সত্যি কথাই আর পারা যাচ্ছে না। এটা কিন্তু আম পোড়ার শরবত, তখন আমটা পুড়িয়েছিলাম, তোমাদের আর শরবতটা করে দেখাইনি, অন্য একদিন দেখাবো। আমটাকে কাতটা বের করে ওইটাকে মিক্সিতে পেস্ট করেছি আগে, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর একটু জলজিরা দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটুখানি চিনি, মানে 1/2 চামচের মতন চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে, মানে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে কাতটা বার করে রেখে দিয়েছি। আর ভাজা মশলা ওটার মধ্যে দিয়েছি, অল্প একটু ভাজা মশলা দিচ্ছি, কাপটা বার করে দিয়ে জলটা নিয়ে ওর মধ্যে 2 চামচ করে দিয়ে সকালে একবার খেয়েছি, করার পরে এখন আবার নিয়ে বসলাম। এত গরম না, তখন মনে হচ্ছে এটাই বেশ ভালো লাগছে খেতে। ছেলেও ফোন করলো, বললো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, চলে আসছি। ও আজকে আসলে পরে আমি বেরোতে পারবো, এখন জানি না, বললো তো ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তো এখনও তো বোধহয় কটা বাজে, প্রায় 5টা, হ্যাঁ 5টা প্রায় বাজে বোধহয়, হ্যাঁ 5টা 5।
জানি না কতক্ষণে আসবে। চলো, সকালে দোকান গেছিলাম, একদম ভুলে গেছিলাম, সকালে মাথায় রেখে নিয়েই গেলাম যে চিনি আনতে হবে। আর এত শরবত টরবত করা হচ্ছে না, চিনি শেষ হয়ে যাচ্ছে, তারপরে ছাতু খাওয়া হচ্ছে, যার জন্য চিনি থাকছে না। আমি বললাম নামতেই হবে, চিনিটা নেবো। আর সেই চুড়িদারগুলো কবে দিয়ে গেছি, এখনও পর্যন্ত হয়নি। কাল আজকে সকালেও এসেছিলাম, তখনও গেছি, বলে দিদি বিকালবেলায় নেবেন, এখনও হয়নি। দেখি পাই কি না। সামনে বিয়ে আছে আর ডিজে মিজে চলছে, বন্ধ করি, পরে তোমাদের সাথে গিয়ে কথা বলছি আবার। দেখো এখনও গেলাম, চুড়িদারগুলো হয়নি, আসলে অনেকগুলো কাজ নিয়ে নিয়েছে। আর এগুলো টুকটাক খালি অল্টার করা, যার জন্য আজকে সকালে কালকে বিকেলে এই করছে। এখন কালকে 10টার সময় চলে আসো, দিয়ে দেবো, জানি না। আর বাইরে দুটো পাশাপাশি দুটো মানে ম্যারেজ হলগুলো, দুটোতেই বিয়ে, আর রাস্তার দুধারে গাড়িতে ভর্তি, পার করাটাই প্রবলেম। আজকাল আবার বরযাত্রী আসছে সব ডিজে ডিজে নিয়ে, মানে মারাত্মক রকমের ভিড় ওখানে। দিদি, সব দিকে আমাকে দেখতে হয় জানো, না যেদিকে তাকাবো না সেই দিকে। দিদিকে পরশু দিনই ফোন করেছিল, ফোন করে বলেছিল আর কি। তো দিদি বলেছিল মানে অ্যাকচুয়াল হয়ে গেছে, আমার ছেলের ব্যাংকের বইটা জিরো ব্যালেন্সের বই, ওখানে একটু প্রবলেম হচ্ছে, তো সেটা আর এই পাশের বাড়ি দিদি SBI কাজ করে, তো ওটাই বলা হলো যে বইটা কি করা যাবে। দুদিন থেকে বলছি যে তুই যা গিয়ে কথা বলে, তালাও লাগিয়ে নি, তুই যা গিয়ে কথা বলে নে, সেটা নয়, তুমি বলো তুমি বলো। বললাম তো যে আমি আছি বলে চলে যাচ্ছে, তোরও অবস্থা খারাপ হবে না, আমার শরীরের অবস্থা যদি খারাপ হয়। চলো গেটটা আগে তালা মেরে নি। চলো, একটুখানি ডাল ডাল অল্প আছে, দেখে ছেলেকে বললাম যে রুটি খাবি, তাহলে রুটি নিয়ে আসি, বলে না রুটি খাবো না, তো ভাত খাবো। ডিম নিয়ে আসলাম, ডিম শেষ হয়ে গেছে, ডিম নিয়ে আসলাম, পাঁপড় ভাজবো, ওই কালকের মতনই ওকে খাবার দেবো, কারণ এখন আর ইচ্ছে করছে না অন্য কিছু করতে। আর কালকে চাটনি একটুখানি ছিল, বলে চাটনিটা নেই, এখন চাটনিটা শেষ হয়ে গেছে, সকালবেলায় আমি খেয়ে নিয়েছিলাম, চাটনিটা নিয়ে এসেছি, দেখি কালকে বানিয়ে দেবো, আম রয়েছে। আর আজকে আমি ওই শরবত মানে আমটা পুড়িয়ে যেটা কাপটা রেখেছি, ম্যাক্সিমাম আমি খেয়েছি আজকে 3বার, যখন করেছি তখন 1 গ্লাস খেয়েছি, তারপরে তোমাদেরকে দেখালাম একবার, তখন খেয়েছি, আবার ছেলেকে যখন দিয়েছি তখনও একবার খেয়েছি। হয়ে গেছে কি বলতো, আজকে প্রচুর জল খাওয়া গেছে, মানে আর পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। আজকে 500 বোতলের মোটামুটি, হ্যাঁ এই বোতলগুলো 4টে বোতল খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে কি বলতো, যখনই মানে দিচ্ছি মুখে জল, মনে হচ্ছে একটু খাই এই করতে গিয়ে মানে 4বার খাওয়া হয়ে গেছে, মানে 2 লিটার জল খাওয়া হয়ে গেছে আমার, প্লাস 3 গ্লাস খেয়েছি ওটা। এইবারে তো আবার সারা রাত ধরো খাওয়া, তারপরে 1.5 লিটারের জায়গায় সেটা কতটা হলো, অনেকটা ক্ষতি হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করতে পারছি না, এত গরম না, আর জল না খেয়ে থাকতে পারছি না। মানে গরমকাল পড়লে না মানে জলের কষ্টটা সব থেকে বেশি হয়, যে মেপে জল খাওয়া, আগে তো মানে একদমই মেপে খেতাম, এখন তো তাও একটুখানি খেয়ে ফেলি, আর মেপে গরমে জল খাওয়া যায় না, কি করবো, এখন একটু কদিন খেয়ে যায়, একটু বর্ষা টর্ষা বৃষ্টি পড়লে পর তখন। আর সবাই বলে কি বলে তো, বলছে খুব ঠান্ডা জলটা খাবে, আমি যত ঠান্ডা জলই খাই না কেন, যতক্ষণ তৃপ্তিটা ঠিক না মানে মেটায় তৃষ্ণাটা, ততক্ষণ মানে জলটা খেয়ে যায়। চলো একটুখানি দেখি ওর জন্য কি করি, ওটা 9:30 বাজে, একটু পরে করছি, ড্রেসটা আগে ছাড়ি আর চান করি। কি খাবো একদম ইচ্ছে করছে না বসতে, জানো তো, দুটো ফ্রিজে দেখলাম রুটি আছে, ভাত নিয়ে বসতে ইচ্ছে করছে না।
ছেলেকে একটু ডিম ভেজে দিলাম আর ইয়ে করলাম, পাঁপড় ভেজে দেবো, ডাল আছে খেয়ে নেবে। মাছ বেরও করেছিলাম, ভেবেছিলাম একটুখানি গরম টরম করি, মাছের ঝোল দিয়ে ভাত খাবো, ইচ্ছে করছে না। দেখলাম দুটো রুটি আছে ফ্রিজে, একটা ডিমের অমলেট করে নিচ্ছি, ওটা দিয়ে খেয়ে নেবো রুটি আমি। ডিনারে ছেলেকে আমি পাঁপড় ভাজলাম, ডিম ভাজলাম, ডাল দিয়ে খাচ্ছে। আর আমি করেছি একটা ডিমের অমলেট করেছি, রুটি ছিল একটু গরম করে নিলাম, ওটাই খাচ্ছি। কারণ এখন মাছ গরম করে আবার খেতে বসবো, আমার আর ইচ্ছে করছে না। আর এত গরম লাগছে আর পাচ্ছি না, গাটা ধুয়ে গিয়ে, এটা ভুল হলো, গাটা ধুয়ে আমি গেলাম গ্যাসের সামনে, আরও বেশি গরম লাগছে মনে হয়। আর বিছানা নিচে করে টরেই গেছিলাম। এই দুটো থালা হবে বাসন, মানে মাজবো, এই যে ঘরে ঢুকে যাব। এত গরম লাগছে আর সত্যি পাচ্ছি না। চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।